ছায়ার মতো তাকে পাশে রাখা। আমি এই বার্তা দিতে এসেছি ঢাকা একবাসী আপনারা ইনসাফের জন্য একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত, একটা অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্য এবং আধিপত্যবাদ মুক্ত একটা সমাজ গড়ার জন্য আপনারা এই সিটটা আমাদেরকে মেহরবানি করে উপহার দিন। আপনারা যদি এই সিটটা উপহার দেন তাহলে আমি ধরে নেব যে বাংলাদেশের সবাই আমাদেরকে সিট উপহার দেবে। কারণ একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এটি যেহেতু আমার শেষ নির্বাচনী জনসভা, আপনাদের কাছেই আমি আবেদনটা রেখে গেলাম। বিনিময় কি হবে? কোনো বিনিময় আমি দিতে পারবো না, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনারা ব্যারিস্টার নজরুল ইসলামকে সংসদে পাঠান। আল্লাহ তাআলা যদি সরকার গঠনের তৌফিক আমাদেরকে দান করেন, আমি হব এখানকার দ্বিতীয় এমপি ইনশাআল্লাহ। দুই এমপি মিলে এখানে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবো। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আমিন। এটা কৃষি নির্ভর একটা এলাকা, এখানে কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করবো ইনশাআল্লাহ। কৃষকের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। কৃষিপূর্ণ অন্য উৎপাদনের আমি হব তাদের অংশদার, কারণ আমি একজন কৃষকের সন্তান। আমি যদি এখানে এসে কৃষকদের সাথে তাদের কাজে শরীক হতে পারি, আমার অতীতকে আমি ফিরে পাবো ইনশাআল্লাহ। এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে কৃষকদেরকে সম্মানিত করা হবে তাদের উৎপাদনে, তাদের ন্যায্য বিক্রি মূল্য পাওয়ার ক্ষেত্রে, এমনকি প্রয়োজনে কৃষি পণ্য উৎপাদন হওয়ার পর সেটা সংরক্ষণেরও আমরা ব্যবস্থা এখানে গড়ে তুলবো ইনশাআল্লাহ, যাতে কৃষি একটা শিল্পে পরিণত হয়। পুরানো ধাঁচের কৃষি থেকে বের করে এনে আপনাদের হাতে আমরা আধুনিক প্রযুক্তি ইনশাআল্লাহ তুলে দেবো, তাতে উৎপাদন হবে বেশি, খরচ পড়বে কম, কৃষকরা হবেন লাভবান, ভোক্তারা হবে লাভবান, আমাদের দেশ হবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের দেশকে সেভাবেই গড়ে তুলতে চাই। এখানে আমরা জানি বহুবিধ সমস্যা আছে, বিশেষ করে নিরীহ মানুষের উপর কিছু কালো চিল মাঝে মাঝে যাত্রা পারে। আমরা কথা দিচ্ছি কোন রক্তচক্ষু আমরা পরোয়া করি না, আর কোন চিলের নখরও আমরা দেখতে চাই না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, সবগুলা চিলের নখর আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। এই এলাকায় কেউ আর চাঁদাবাজি, ভূমি দখল, প্রশ্নটা করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ তাআলা রাজি। সম্মানিত ভাই বোনেরা, সামাজিক নিরাপত্তার বড় অভাব। শিশুটি যখন স্কুলে যায়, মায়ের বুক তখন দুরু দুরু করে কাঁপে। আমার সন্তান নিরাপদে ফিরবে তো? যখন আমাদের মেয়েটি বিশ্ববিদ্যালয় কলেজে যায়, দুরু দুরু বুক কাঁপে। মা যখন কাজের সন্ধানে বের হন, তার হাত কাঁপতে থাকে। কেন? কিছু দস্যুর কারণে, সমাজের কিছু দুশ্মনের কারণে, কিছু দুষ্ট লোকের কারণে। আমরা ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা করতে চাই যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যের দিকে কোনো দুর্বৃত্ত লাখ দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। মায়েরা পূর্ণ নিরাপত্তা অনুভব করবেন তাদের গৃহে, চলাচলে, কর্মস্থলে। আমরা এই বাংলাদেশে শুধু মুসলমানরা বসবাস করি না, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন। আমরা মিলেমিশে এই দেশটাকে একটা ফুলের বাগান হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন কাউকে করতে দেব না। যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুষ্কর্মীদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্পৃক্তি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঢাকা একপাশে, এখানে যখন মাঝে মাঝে আসি মনে হয় এটা ঢাকা নয়, এটা ঢাকার সৎ মা অথবা সৎ মায়ের সন্তান, অবহেলিত, উপেক্ষিত। আমাদের অঙ্গীকার, যে এলাকা যত বেশি অবহেলিত, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিলে সেই এলাকা থেকেই আমাদের উন্নয়নের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এটি তাদের প্রতি দয়া নয়, এটি তাদের বঞ্চনার কম্পেনসেশন, ক্ষতিপূরণ।
ক্ষতিপূরণ আগে দিতে হবে, তারপরে অন্যদের সাথে তাল মিলিয়ে তারা চলবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমির পর আমরা বেইনসাফি করবো না, বেইনসাফি কাউকে করতেও দেবো না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে চলে গেছেন, দেশ এবং জাতির খেদমত করা ছিল তাদের অপরাধ। সেই অপরাধে তারা দণ্ডিত হয়েছে। এই জন্যই হাসি মুখে ফাঁসির তক্তার উপর তারা সাহস করেছিলেন, কারণ তারা জানতে দেশ প্রেমের কারণেই তাদেরকে খুন করা হচ্ছে। ভাই ও বোনেরা, সেই আস্থাটুকু আপনারা রাখেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থা তুলে দেব। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আজকের এই শেষ জনসভা থেকে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের নারী সমাজ, আমাদের কৃষক, শ্রমিক, মোটে মাঝি, মজুর, মেহনতি জনতা, ব্যবসায়ী, সকল পেশার শ্রেণীর মানুষ এখন একটা পরিবর্তন যাচ্ছে। করোনা বন্দোবস্তের ওই রাজনীতি আর পছন্দ করে না। বিশেষ করে জুলাই যুদ্ধের পুরানো রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, জীবন দেওয়ার জন্য তারা যুদ্ধ করে নাই, তারা করেছে ওই রাজনীতির খবর রচনা করার জন্য। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের জুলাই সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষকে উপহার দেব। আজকে আবারও আমি একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি, আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের সরকার চাই, কোন পরিবার, গোষ্ঠী, কোন দলের সরকার চাই না। এ সরকার হবে জনতার সরকার। এই জন্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি করেছি জনতার মতামত নিয়ে। সেই মতামতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা তোমাদের প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। বাংলাদেশ নামের একটি উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসেবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই। ওই উড়োজাহাজ নিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনের কাশুন্ডি জাবর কাটেদের আমাদের দিকে ফিরেও তাকাবো না। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই। 54 বছর আমরা নষ্ট করে ফেলেছি, আমাদের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, বিদেশে পাচার করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্ঠনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকিয়ে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হবে। সেই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে, তরুণ তরুণীদের উন্নয়ন হবে, তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে। কখনো বেকারের মিছিল মারবে না। এরা দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক, এরা হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো। প্রিয় দেশবাসী, আজকের এই দোহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই, বারবার সুযোগ দিয়েছেন অনেককে, তাদেরকে দেখেছেন, এখনো দেখছেন, আমাদেরকে আপনারা দেখেছেন। মেহরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। একটিবারের জন্য পরীক্ষা করুন, আমরা এই দেশকে কি দিতে পারি একটু দেখা আপনারা সুযোগ গ্রহণ করুন। আমি আস্থার সাথে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসে। এই দেশ সম্মানিত হবে, এই দেশ ইনশাআল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে। এই দেশ আর ফিতনার জুড়ে নিয়ে দুনিয়ার কোনো করবে না। দুনিয়ার দরবারে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দেওয়া হবে। তরুণরা, যুবক যুবতীরা তৈরি হয়ে যাও। এই দেশের চাবি আমরা প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। যুবকরা কি রেডি? যুবকরা
বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভাই বোনদের উপর যারা অতীতে অত্যাচার করেছেন তাদের দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। আমাদের এই ভাই বোনকে আমরা মুখে রেখে মুখে ধারণ করে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোনো অনেক ওয়াদা কাউকে দেই নাই, মিথ্যা দুঃখাবাদের ওয়াদা দেই নাই, যা পারবো না সেই রঙের স্বপ্ন আমরা দেখাই নাই, যা বাস্তব তাই আমরা বলার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন, তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন তাদের রিমিটেন্স দিয়ে। আর বিশেষ করে জুলাই